গুড আফটারনুন বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি খুব ভালো আছি। আর সবাইকে প্রথমে হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা। আজকে আমি চলে আসছি দার্জিলিংয়ের আরেকটি অফবিট গ্রামে, টুকরে তাবাকুশিতে। তো বন্ধুরা, তোমাদের সাথে বর্তমানে আমি শেয়ার করব দার্জিলিং এই অফবিট গ্রাম তাবাকুশিতে কীভাবে আসতে হয়, আর আমি বর্তমানে যে সুঙ্গাবা রিসর্টে দাঁড়িয়ে আছি এখানে কীভাবে আসতে হয়, এখানকার যে রুমগুলো দেখতে পাচ্ছ সব কিছু ডিটেলস দেওয়ার আমি চেষ্টা করব। কী কী এখানে আছে সবই তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, আর বেশি কথা বাড়াবো না। আর প্রথমে তোমাদের কাছে বন্ধু একটি রিকোয়েস্ট, যে যারা যারা আমার ফেসবুক পেজ দা বাতাসের থেকে দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে অবশ্যই ফলো করে দিবে, এবং যারা ইউটিউব চ্যানেল আইএম নমার থেকে দেখছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। তো বন্ধুরা, আজকে তোমাদের কাছে শেয়ার করতে যাচ্ছি সুন্দর এই টুকরে তাবাকুশি। বন্ধুরা, আজ আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি মিরিকের একটি অফবিট গ্রাম তাবাকুশির উদ্দেশ্যে। বর্তমানে আমি মিরিক পার করে গোপালধারা টি এস্টেটের রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছি সেই মিরিকের অফবিট গ্রাম তাবাকুশিতে। ডান পাশেই আমার গোপালধারা টি এস্টেট, এবং এই গোপালধারা টি এস্টেটকে পার করে আমি সোজা সুখিয়া পুকুরের দিকে এগিয়ে যেতে থাকি। সুখিয়া পুকুরের রাস্তায় কিছুটা দূর এগিয়ে আসলেই ডান দিকে এই লাল রঙের হোমস্টেটি দেখা যাবে, এবং এই হোমস্টের পাশ দিয়ে যেই রাস্তাটি গেছে এই রাস্তাটি ধরেই আমাদের যেতে হবে সেই টুকরে অথবা তাবাকুশিতে। আপনারা যারা যারা এই তাবাকুশিতে আসতে চান তারা শিলিগুড়ি থেকে যে কোনো শেয়ার কারে করে প্রথমে মিরিক চলে আসতে পারেন, এবং মিরিক থেকে তাবাকুশির জন্য গাড়ি ভাড়া করে চলে আসতে পারেন সুন্দর এই গ্রামে। বন্ধুরা, আমি এই তাবাকুশির ব্লগ করতে জানুয়ারি মাসে গিয়েছিলাম, কিন্তু আমার শারীরিক অসুস্থতার কারণে আমি এই ব্লগটি এখন আপলোড করছি। মিরিকের এই সুন্দর পাহাড়ি রাস্তা দিয়ে আমি বাইক চালিয়ে এগিয়ে যাচ্ছিলাম তাবাকুশির উদ্দেশ্যে, এবং আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে কত সুন্দর চায়ের বাগান। বন্ধুরা, এই চা বাগানটি কিন্তু মিরিকের গোপালধারা টি এস্টেটের মধ্যেই পড়ে, এবং এই চা বাগান দেখতে সত্যি খুবই সুন্দর ছিল। আপনারা যদি এই সুন্দর চা বাগান উপভোগ করতে চান আপনারা কিন্তু চলে আসতে পারেন তাবাকুশির এই সুন্দর গ্রামে। দিনটি অনেকটাই ঠান্ডা ছিল। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন বন্ধুরা, রোদ কিন্তু আছে, কিন্তু রোদ থাকা সত্ত্বেও এত ঠান্ডা হাওয়া ছিল বলার মতো নয়। আমি বাইক নিয়ে এগিয়ে যাচ্ছিলাম তাবাকুশির দিকে, এবং আশেপাশের সৌন্দর্য দেখতে আমার এত ভালো লাগছিল যে বলার মতো নয়। ঠান্ডাটাকে যেন আমি ভুলে গেছিলাম। আর বন্ধুরা, রাস্তা দেখতে পাচ্ছেন, রাস্তা কিন্তু 90% ভালো, কিন্তু কিছু জায়গায় ভাঙা আছে এবং রাস্তা খুব আঁকাবাঁকা। আপনারা যদি বাইক নিয়ে আসেন খুবই সাবধানে এই রাস্তা ধরে এগিয়ে যাবেন। এই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে এগিয়ে যেতে এত ভালো লাগছিল বন্ধুরা বলার মতো নয়। আর সামনে যে পাহাড়টি দেখতে পাচ্ছেন সেটা কিন্তু দার্জিলিংয়ের পাহাড়। তাবাকুশি থেকে দার্জিলিং কিন্তু বেশিটা দূর নয়। ভিডিওটি আমি যখন আপলোড করছি এখন কিন্তু অলরেডি বসন্তকাল চলে আসছে, এবং কিছুদিন পরেই গ্রীষ্মকাল। আপনারা যদি এখন তাবাকুশিতে আসেন এখানকার কিন্তু সৌন্দর্য আরও বেড়ে গেছে। মিরিক থেকে কিছুক্ষণের মধ্যেই কিন্তু আপনারা তাবাকুশি পৌঁছে যাবেন, এবং তাবাকুশি ঘোরা হয়ে গেলে কিন্তু আপনারা আশেপাশে গুফা পাতাল, সুখিয়া পুকুরি, লেপচা জগৎ ইত্যাদি কিন্তু ঘুরে নিতে পারবেন। তাবাকুশি থেকে নেপালের ইলামের যে কান্যাম আছে সেটাও কিন্তু বেশিটা দূর নয়। ইচ্ছা করলে আপনারা তাবাকুশি থেকে সেই জায়গাটাও ঘুরে আসতে পারবেন। তো বন্ধুরা, মিরিক থেকে 45 মিনিট বাইক চালিয়ে আমি ফাইনালি পৌঁছে গেছি তাবাকুশি অথবা টুকরে গ্রামে। আপনারা ডান দিকে তাবাকুশি পার্ক দেখতে পাচ্ছেন, কিন্তু বর্তমানে আমি তাবাকুশি পার্কে দাঁড়াবো না। আমি এই পার্কটাকে ক্রস করে চলে যাব ভিডিওর যে প্রথমেই আপনারা ক্লিপটা দেখতে পেয়েছিলেন সুঙ্গাবা রিসর্ট, সেই সুঙ্গাবা রিসর্টে। বন্ধুরা, প্রথমেই আজকে তোমাদের সাথে শেয়ার করব টুকরের এই সুঙ্গাবা রিসর্ট। তো সুঙ্গাবা রিসর্ট দেখতে খুবই সুন্দর, যেন মনে হচ্ছে এই তাবাকুশি গ্রামের সুন্দর মানে এক টুকরো যেন ইউরোপ স্টাইলে খুব সুন্দর রিসর্টগুলো তৈরি করছে, রুমগুলো তৈরি করছে। তো সেগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করতে আসি। আর এই প্রথমেই তোমাদের সাথে সুঙ্গাবা রিসর্টটা শেয়ার করবো, তারপরে আমরা চলে যাব তাবাকুশির আশেপাশে কী কী সাইট সিন করার আছে। তো প্রথমে এই জায়গাটি তোমরা দেখে নাও, আশা করি তোমাদের এই ভিডিওটি খুব ভালো লাগবে।
সুঙ্গাবা রিসর্ট। আশা করি তোমাদের জায়গাটা খুব ভালো লাগছে। আমিও ঘুরে ঘুরে দেখছি সুন্দর রিসর্ট। এই সুঙ্গাবা রিসর্টে থাকতে হলে পার পার্সন 2500 টাকা করে দিতে হবে এবং সিজনালি এই প্রাইস চেঞ্জ হতে থাকে। আমরা যখন গিয়েছিলাম 2500 টাকার মধ্যে থাকা এবং খাওয়া ইনক্লুড করে এই প্যাকেজটি অ্যাভেলেবেল ছিল। বন্ধুরা, তোমাদের এই সুঙ্গাবা রিসর্টটি কেমন লাগলো অবশ্যই আমি কমেন্ট করে জানাবে। আমাদের এই সুঙ্গাবা রিসর্টের তোমাদের যে ভিডিওটি শেয়ার করলাম সেটা কেমন হচ্ছে সেটাও কমেন্ট করে জানাবে। তো আমরা প্ল্যান করেছি যে আজকে এই রেস্টুরেন্টে কিছু খাওয়া দাওয়ার। অনেকক্ষণ আগে বেরিয়েছি, প্রায় 3টে বাজে এখন, তো খিদেও পেয়ে গেছে। তো তার আগেই তোমাদের যে জায়গাটা শেয়ার করলাম সেটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। এখন তোমাদের সাথে আমি শেয়ার করব এই টুকরে গ্রামের যে সুন্দর আরও সাইট সিনগুলো আছে সেগুলো। তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দেবে। বন্ধুরা, তাবাকশির এই পাশেই রংভং নদী আর তার পাশে একটি সুন্দর পার্ক আছে। তো 20 টাকা করে টিকিট নিল। সেই টিকিট নিয়ে আমি এখানে চলে আসলাম সুঙ্গাবা রিসর্টে খাওয়া দাওয়া করে। তোমাদের যেমন ভিডিওতে আগেই বললাম, খাওয়া দাওয়া করে সেখান মানে এই পাশেই পড়বে। তোমরা যদি সুঙ্গাবা রিসর্টে আসো তাহলে এই পার্কটা আগে পড়বে। তো আমি আগে সুঙ্গাবা রিসর্টে গিয়ে ভিডিও করেছি, এখন এই পার্কের মধ্যে আছি আর এই সুন্দর পার্কটা তোমাদের সাথে শেয়ার করছি। তো বন্ধুরা দেখো, আশা করি এই পার্কটি তোমাদের খুব ভালো লাগবে। এই হলো তাবাকশির এই পার্কটি, পাশেই রংভং নদী বয়ে চলছে আর এই সুন্দর পার্কটি আমরা ঘুরে ঘুরে দেখছি। তাবাকশির মধ্যে আশেপাশে সাইট সিইং করার মতো এই রিসর্টগুলি, সুন্দর সুন্দর রিসর্টগুলি আছে আর এই পাশেই রংভং নদীটি বয়ে চলছে। এখানে আপনারা চাইলে একদিন এসে ঘুরেও যেতে পারেন এবং পিকনিকও করতে পারেন। আমি এই তাবাকশির এই পার্কটিতে ঘুরে বেড়াচ্ছি, সুন্দর দেখতেই। আজকের ওয়েদারটা খুবই ঠান্ডা। আমরা যখন আসছিলাম তখন ঠান্ডাটা একটু কম ছিল বন্ধুরা, কিন্তু এখন প্রচণ্ড ঠান্ডা। আর এই ঠান্ডার মধ্যেই ভাল লাগছে। নিউ ইয়ার স্পেশাল ঘুরতে চলে আসি তাবাকশিতে। আমি হেঁটে হেঁটেই পার্কটা দিয়ে ঘুরছি, ভালো লাগছে পার্কটা। তো এখানে অনেক মানে বসার জায়গা আছে, আপনারা এখানে এসে বসতে পারেন, কিছুটা টাইম স্পেন্ড করতে পারবেন। আর তাবাকশির আশেপাশে কিন্তু শুধু সুঙ্গাবা রিসর্ট নয়, আরও অনেক রিসর্ট আছে। আপনারা গুগল ম্যাপ ফলো করলে অনেকগুলো রিসর্ট পেয়ে যাবেন। আমরা যে রিসর্টটার মধ্যেই ঘুরতে গিয়েছিলাম সেটার একটু এক্সপেন্সিভ, আপনারা চাইলে চিপ অপশনও পেতে পারেন। আর এখানে একটি ম্যানমেড পুকুর আছে, তো সেটাই আপনার সাথে শেয়ার করছি। আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। এই পার্কের মধ্যে বোটিংও করা হয়, কিন্তু আজকে বোট আমি এখানে দেখতে পাচ্ছি না।
বন্ধুরা, তোমাদের এই তাবাকোশির ব্লগটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে লাইক করে দিও। আর যারা যারা নতুন দেখছো তারা কিন্তু প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবে। তো আজকের ভিডিও আর বেশি বড় করছি না। নিউ ইয়ার স্পেশালভাবে এখানেই নিউ ইয়ারে তাবাকোশি ঘুরতে চলে আসছিলাম। ঘোরা আমাদের শেষ, তোমরা দেখতেই পেলে সুন্দর ওই সুঙ্গাবা রিসর্ট এবং সুন্দর এই তাবাকোশির এই পার্কটি এবং পাশেই বয়ে চলছে রংভং নদী। তো বন্ধুরা, আবার দেখা হবে আপনাদের সাথে কোনো একটি নতুন ভিডিও নিয়ে কোনো এক নতুন জায়গায়। তো বন্ধুরা, কিপ ট্রাভেলিং, কিপ এনজয় লাইফ, বাই।